হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো উডের ডেসপ্যাচ বা উডস ডেসপ্যাচ 1854। তোমাদের এক্সামের জন্য কিন্তু এই টপিকটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটি আমরা দেখে নিচ্ছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে। এছাড়া কোর্স ফির যে বিষয়টা রয়েছে, দেখো একদম সিম্পল। মেজর স্টুডেন্টস তোমরা যারা রয়েছো, সেটা যেই সেমিস্টারেরই থাকো না কেন, সেই ক্ষেত্রে তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে মাত্র 699 টাকা। ঠিক আছে? এবং এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাবে, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমেন্ট সাজেশন পেয়ে যাচ্ছ। চলো, এই হলো পুরো বিষয়টা। এইবার আমরা চলে আসি উডের ডেসপ্যাচ। এই জায়গাটা কি দেখো। আচ্ছা, 19 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত এই যে ভারতের যে শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, ভারতের শিক্ষার কোনো সুসংগঠিত রাষ্ট্রীয় নীতি ছিল না। যদিও চার্টার অ্যাক্ট অফ 1813 এর মাধ্যমে অনুভব করা হয়েছিল যে ভারতীয়দের শিক্ষার প্রয়োজন রয়েছে বা শিক্ষার দায়িত্ব স্বীকার করেছিল, এবং মেকলে মিনিট 1835 ইংরেজি শিক্ষার প্রসার ঘটায়। তবুও সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পরিচালনার জন্য একটা খুব ভালো একটা ওয়েল ডিজাইনড একটা প্ল্যানের যে প্রয়োজন ছিল, সেটা কিন্তু তখনও তার অভাব ছিল। তাই তো দেখো শুরুর থেকে কিভাবে আসলো বিষয়গুলো। চার্টার অ্যাক্ট, ঠিক আছে, এখানটা অনুভব করা হলো যে ভারতীয়দের শিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে। তারপর সেখান থেকে কি এলো? সেখান থেকে এলো মেকলে মিনিট, যেখানে হচ্ছে শিক্ষার মাধ্যম কি হবে, প্রাচ্য নাকি পাশ্চাত্য, এই একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে এই একটা জায়গা এলো। তারপরে কি হলো? তারপরে পুরো বিষয়টা কিন্তু চলছিল, কিন্তু তবুও এই যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে তো সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু সেটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা যে পরিকল্পনা, সেটার অভাব কিন্তু তখনও ছিল। তো এই প্রেক্ষাপটে 1854 সালে ব্রিটিশ সরকার বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড কর্তৃক প্রণীত দলিলটি ভারতের গভর্নর জেনারেলকে পাঠানো হয়, যেটা কিন্তু এই যে আমরা উডের ডেসপ্যাচ বা উডস ডেসপ্যাচ বলি, সেটা নামেই পরিচিত। তাহলে এই জায়গাটা একটু দেখতে হবে যে এই প্রেক্ষাপটে এরকম একটা সময় যখন বলা হলো যে আচ্ছা সমস্ত কিছু তো হলো, তবুও কিন্তু একটা পরিকল্পনার অভাব রয়েছে, তাহলে এবার এখানটা কি করতে হবে। তাহলে এই প্রেক্ষাপটে 1854 সালে ব্রিটিশ সরকারের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কি বলা হচ্ছে, স্যার চার্লস উডের দ্বারা প্রণীত দলিলটি কিন্তু ভারতের গভর্নর জেনারেলকে পাঠানো হলো, যেটা কিন্তু ইতিহাসে উডের ডিসপ্যাচ নামে পরিচিত। আচ্ছা, এটি ভারতীয় শিক্ষার ইতিহাসে একটা যুগান্তকারী দলিল হিসেবেও বিবেচিত, এবং একে কিন্তু ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া বলা হয়। এই যে ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন, এখান থেকে কিন্তু তোমাদের আলাদা করে প্রশ্ন আসে, ভালো করে এই জায়গাগুলো কিন্তু দেখবে। এবার চলো ঐতিহাসিক পটভূমি। চার্টার অ্যাক্ট অফ 1813 ভারতের শিক্ষার জন্য অবশ্যই অর্থ বরাদ্দ করেছিল। কি বলা হয়েছিল যে বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হবে শিক্ষা ব্যবস্থায়, কিন্তু তার বাস্তব প্রয়োগ খুবই সীমিত ছিল এবং ঠিকভাবে সেটা কাজ করছিল না। তো মেকলে মিনিটস এর পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব তুলে ধরলেও কেবলমাত্র সেটা উচ্চ শিক্ষা কেন্দ্রিক ছিল, এবং সেখানটায় সাধারণ মানুষের জন্য শিক্ষার কোনো স্পষ্ট রূপরেখা কিন্তু তৈরি করতে পারেনি। এবং অন্যদিকে প্রশাসনিক কাজে প্রশিক্ষিত কর্মীর চাহিদাও ধীরে ধীরে বাড়ছিল, এবং সমাজে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটছিল। তো এই যে এতগুলো জিনিস বা এতগুলো বিষয় কিন্তু একসাথে চলছিল, যেখানে দেখা যাচ্ছে যে প্রশাসনিক কাজে ট্রেইনড স্টাফ বা প্রশিক্ষিত কর্মী তার অভাব রয়েছে, সমাজে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটেই চলেছে, যে এত কিছু যখন ঘটছিল, তো সেই অবস্থায় ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে না, ভারতে এবার একটা পূর্ণাঙ্গ এবং একটা কন্টিনিউ চলবে এইরকম একটা শিক্ষার নীতি বা এরকম একটা এডুকেশন প্রসেসের কিন্তু প্রয়োজন রয়েছে। তো সেখান থেকেই কিন্তু উডের ডেসপ্যাচ প্রণীত হয়। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলা হচ্ছে মূল ভাবনা ও নীতিগত দিক। উডস ডেসপ্যাচের প্রধান উদ্দেশ্য ছিল ভারতে একটি সুসংগঠিত স্তর ভিত্তিক এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
এতে কি বলা হয় যে শিক্ষা শুধুমাত্র প্রশাসনিক প্রয়োজন পূরণের জন্যই নয়, বরং সমাজের নৈতিক, বৌদ্ধিক, সামাজিক সমস্ত দিকে যেন এটা কাজে আসে। তাই শিক্ষাকে কিন্তু সার্বজনীন এবং দীর্ঘমেয়াদী করার কথাও কিন্তু বলা হয়েছে। শিক্ষা ব্যবস্থার কাঠামো এটা ইম্পর্টেন্ট রয়েছে, বলছে এই দলিলে প্রথমবারের মতো একটি গ্রেডেড সিস্টেম অফ এডুকেশন প্রস্তাব করা হয়, যেখানে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা এই তিনখানা জায়গা কিন্তু রাখা হয়। প্রাথমিক স্তরে সাধারণ মানুষের মধ্যে মৌলিক শিক্ষা বিস্তারের উপর জোর দেওয়া হয়, এবং এই যে প্রাথমিক স্তর সেখানে কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা যাতে দেওয়া যায় বা শিক্ষা ব্যবস্থা প্রয়োজন রয়েছে তার সুপারিশ করা হয়, অবশ্যই মাতৃভাষায়, ঠিক আছে। মাধ্যমিক স্তরে আধুনিক বিষয় ও ইংরেজি ভাষায় শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়, এবং উচ্চশিক্ষা যেটা রয়েছে, উচ্চশিক্ষার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়, যাতে কিন্তু বলা হচ্ছে যে উচ্চতর জ্ঞান চর্চা সম্ভব হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখি আমরা প্রশাসনিক সংস্কার। উডস ডিসপ্যাচ অনুযায়ী প্রতিটি প্রদেশে ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন, যেটাকে আমরা ডিপিআই বলি, স্থাপন করার সুপারিশ করা হয়, যাতে কি হয় যে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা এবং তার নিয়ন্ত্রণ করা যায়। এবং এটাই ছিল কিন্তু ভারতের প্রথম সংগঠিত শিক্ষা প্রশাসনের সূচনা। এই যে ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন, এর মাধ্যমে কি বলা হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে আমরা কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করব এবং এর মধ্যে যা কিছু বিষয় রয়েছে সমস্ত কিছুকে আমরা কিন্তু কন্ট্রোলও করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো, তাই তো। আচ্ছা, এরপর কি শিক্ষা ও প্রতিষ্ঠান উন্নয়ন। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন, অবশ্যই ওয়েল ট্রেন্ড টিচারের প্রয়োজনীয়তা এখানে অনুভব করা হয়েছিল। তাই শিক্ষকদেরকে প্রশিক্ষণ করার জন্য বা তাদেরকে ট্রেন করার জন্য শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় স্থাপনের উপরও কিন্তু জোর দেওয়া হয়। পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলিকে আরো উৎসাহিত করা হয়, গ্র্যান্ট এন্ড এইড সিস্টেম চালু, যাতে তারা এই যে সিস্টেমটা চালু করে, যাতে নির্দিষ্ট শর্ত পূরণ করলে কিন্তু তারা কি হচ্ছে, সরকার তাদেরকে আর্থিক সহায়তাও দেবে। এগুলো বেসরকারি স্কুলের ক্ষেত্রে বলা হয়েছিল। আচ্ছা, এবার কি নারী শিক্ষা ও সামাজিক শিক্ষা। উডস ডিসপ্যাচ নারীদের শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে। এটি স্পষ্টভাবে ঘোষণা করে যে সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে শিক্ষার বাইরে রেখে কোনো জাতির প্রকৃতি উন্নয়ন কিন্তু সম্ভব নয়, এবং নারী শিক্ষার প্রসারের জন্য আলাদা করে কিন্তু বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছিল। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার ওপর কতটা গুরুত্ব দেওয়া হয়েছিল। আচ্ছা, এবার উডস ডিসপ্যাচ তার শিক্ষাগত গুরুত্ব কি ছিল। উডস ডিসপ্যাচের ফলস্বরূপ 1857 সালে কলকাতা, বোম্বে ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এবং আধুনিক স্কুল কলেজ ব্যবস্থা গড়ে ওঠে। এটি ভারতীয় শিক্ষা ব্যবস্থা অবশ্যই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, স্তরভিত্তিক কাঠামো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা সমস্ত কিছুর কিন্তু সূচনা করে, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। দেখো, যে জায়গাগুলো মনে হয়েছে যে সেখান থেকে লাইন ধরে ধরে বুঝিয়ে দেওয়ার, ডেফিনেটলি সেটা চেষ্টা করেছে, এবং যে জায়গাগুলো রয়েছে যেগুলো তোমরা রিডিং করলেই কিন্তু বুঝতে পারবে, বোঝানোর কিছু নেই, সেখান থেকে আমি জাস্ট রিড করে দিয়েছি। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। উডস ডিসপ্যাচ কিন্তু তোমাদের এক্সামের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে, সুপারিশ সমূহ ভালো করে দেখবে, শিক্ষাগত গুরুত্ব ভালো করে দেখবে, বা নারী শিক্ষা এখানটায় যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটাও কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।